আমাদের বাঙালিদের সবচেয়ে প্রধান এবং মুখরোচক খাবার হচ্ছে ভর্তা ভাত এবং সাথে যদি এরকম চিংড়ি মাছ দিয়ে কচুরলতি এবং কাঁঠালের বিচি রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নীলাজ ডায়েরি থেকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি রান্না করব কচুরলতি দিয়ে কাঁঠালের বিচি এবং চিংড়ি মাছ। আমি এর আগেও একটা বড় ভিডিও দিয়েছিলাম, সেই অনেক দিন আগের কথা। তো আজকে যেভাবে রান্না করব সেটা একটু ভিন্ন প্রসেসেই রান্না করব, কিন্তু আপনারা যদি এভাবে রান্না করেন আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। এখানে আমি কচুরলতিটা কেটে কিন্তু একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, তো সাথে কাঁঠালের বিচিগুলো আমি ভাপ দিয়ে নিয়েছিলাম। আর পরিমাণ মতো এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি, আপনারা ইচ্ছা করলে এখানে কম বেশি দিতে পারেন। এখানে দিয়ে দিয়েছিলাম 2টার মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচের কুচি, আদা বাটা, রসুন বাটা, আর সাথে দিয়ে দিয়েছিলাম হচ্ছে বাটা যে মশলাটা থাকে মরিচের, সেই মরিচ বাটাটা দিয়েছিলাম। আর এই খাবারটা বাটা মরিচ দিয়ে যে করলে কতটা স্বাদ লাগে আপনারা যদি করেন তখন বুঝতে পারবেন যে এটা টোটালি স্বাদটাই চেঞ্জ করে ফেলে। আমার ম্যাক্সিমাম তরকারিগুলোতে কিন্তু আমি বাটা মরিচ ইউজ করি, এটা আপনারা হয়তোবা দেখেছেন। এবং আমি আজকের যে লতিটা রান্না করব সেটা টোটালি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করব এবং হাতে মাখিয়ে রান্না করব, যেহেতু আমার হাতে মাখানোর রান্নাটাই আমি সবসময় বেশি দেখাই আপনাদের। এবং অনেকেই আপনারা প্রশ্ন করেন, আপু আপনার রান্না আমার অনেক ভালো লাগে, আবার অনেকেই কমেন্ট করেন এরকম যে আপনার রান্না খেতে ইচ্ছে করছে। সত্যি কথা বলতে আমার যদি সেরকম সুযোগ থাকতো তাহলে কিন্তু আমি আপনাদের সবাইকেই খাওয়াতাম। আর যারা সত্যি খেতে চান তাহলে অবশ্যই ইনবক্স করবেন, আমি আমার বাসার ঠিকানাটা দিয়ে দিব, আপনারা চলে আসবেন। আচ্ছা, এখন আসল কথায় আসি। কচুরলতি, কাঁঠালের বিচি এবং যে চিংড়ি মাছ দিয়ে যে আমি মাখালাম, এই মাখানোটা তো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন নর্মাল যে আমরা ছোটো মাছের তরকারিটা যেভাবে মাখাই ঠিক সেভাবে, খুব বেশি কিন্তু মাখানোর এটা দরকার নেই, কারণ লতাটা কিন্তু একটু ভেঙে ভেঙে যাবে। আর এই তো আমার সব সময় ছোটো মাছ বা যে কোনো কিছু রান্না করলে প্রথম বলক ওঠা পর্যন্ত কিন্তু আমি ঢেকে দিয়ে রান্না করি, এরপর কিন্তু আমি আর ঢাকি না। কারণ আরেকদিন আমি বলেইছিলাম যে যে কোনো রান্না প্রথম দিকে ঢেকে দিয়ে তারপর যখন বলক উঠবে যদি আপনারা ঢাকনাটা তুলে ফেলেন, সেই কালারটাও সুন্দর হয় তরকারির এবং খেতেও কিন্তু বেশ মজা লাগে। এবং আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন যে এভাবে, মানে আমি যেভাবে বলেছি সেভাবে আপনাদের কালারটা ঠিক আসে কি না বা খেতে ভালো লাগে কি না। আমার লতিটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে, আপনারা দেখেন আমি মাঝে মাঝে একটু হালকা করে ভেতর থেকে নাড়া দিয়ে দিচ্ছিলাম, কারণ ভেতর থেকে নাড়া দিয়ে দিলে লতাটা আর ভাঙে না। তো দেখেন আমার লতিটা কিন্তু হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, অনেক সময় আমি লতি বলছি বা লতা বলছি, আসলে এক এক সময় এক একটা বলা হয়, এটাতে কিছু মনে করবেন না। আমার কিন্তু এই তো চিংড়ি মাছ দিয়ে যে লতি, এটা কিন্তু হয়ে গিয়েছে এবং খেতে এত বেশি মজার ছিল, বিশেষ করে সব কিছুই তাজা ছিল একদম। চিংড়ি মাছটা তাজা ছিল, লতিটাও যখন এনেছে সাথে সাথে আমি কেটে কাঁঠালি বিচি দিয়ে যেহেতু রান্না করেছি। আর এখানে মেইন হচ্ছে আমার বাটা মশলা। আপনারাও কিন্তু এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।